এইটাই তো আমার চা। হাই ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো বিপাশা ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো সকাল হয়ে গেছে, এখন বাজে 8:30। আর বুঝতেই পারছো সকাল এত বেলা হয়ে গেছে, ঘরের সব কাজ হয়ে গেছে মোটামুটি। তো এখন আমরা এসে চা নিয়ে, এই দেখো পড়ে যাবে, এই দেখো চা নিয়ে এসে গেছি। তো অবশ্যই কারা কারা সকালে চা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করবে। আর এদিকে দেখো সকালের বেলা আমাদের ম্যাডাম বিপাশা উঠে গেছে। তো এখন যাবে ও কোথায়? পড়তে যাবে। পড়াশোনার কথা বলে তো একদম ভাল লাগে না, যত ফোন ঘাঁটতে দাও, টিভি দেখতে দাও, এইসব খুব ভালোবাসে। আর এদিকে দেখো আর ও পড়তে যাবে, পড়ে এসে আমি ওকে পড়তে দিয়ে এসে যাব বাজারে। তো চলো দেখতে থাকো। আর একটা জিনিস দেখাবো, একটা জিনিস দেখো, আমাদের বাড়িতে কত মেহমান এসে দেখবে, মেহমানগুলোকে আমাকে আবার বিস্কুট দিতে হয়, আবার মুখে তুলে দিতে হয়, এমনি খাবে না কিন্তু। কারণ হচ্ছে বিপাশার বাবা ওদের একটা মানে বদ অভ্যাস করে দিয়েছে যে ওরা ফেলে দিলে খাবার খায় না, হাতে তুলে খেতে মানে খাবে। তো চলো আমি কুকুরগুলোকে বিস্কুট দিয়ে নিই, তোমরা দেখতে থাকো। বিপাশা দেবে, আমি তাহলে ক্যামেরাটা করব। তো চলো দেখো কুকুরগুলোর মজা। দেখো এসে গেছে, এই একটা তো অটোমেটিক শুয়ে আছে, যেই দেখেছে আমরা চা খাচ্ছি। বিস্কুট আমার কাছে তুই মেসে দেখেছিস কেন রে? দেখো সপুত্র চলে এসেছে। হ্যাঁ বিস্কুট নে, গোটা না, গোটা না তো এই মার দেবো কামড়াচ্ছিল তুমি হাতের মধ্যে নেই। দেখো তুলে খাওয়াতে হবে, দেখিস কামড়ে না দেয় হাতে। লালটা একটু ও ভয় পায় খাবার খেতে। এই খেয়ে নিচ্ছে রে ওর কাছ থেকে, পা দেয় না। আরেকটা নিয়ে এসে না ভদ্রভাবে, দাও দাও দাও, আয় আয় আয়। ভদ্রভাবে শান্তি স্যার। মার ওটা দে, বকা দে বকা দে বকা দে বকা দে। এ লালটা একটু অসুস্থ, একে মোটে খেতে দেয় না বিস্কুট, ওরাই কামড়ে কামড়ে খেয়ে না। আর ওই যে সাদাটা বহুত দুষ্টু, একদম সব খেয়ে নেবে। তো চলো দেখো এবার হচ্ছে রেডি হয়ে নিই, মেয়েকে পড়তে দিতে যেতে হবে, টাইম হয়ে গেছে। টাটা চলো। তো আমরা রেডি হয়ে গেছি, এই দেখো বিপাশাও রেডি হয়ে গেছে। ওদের আবার টিউশনিতে যেতে গেলে আই কার্ড পরে যেতে হয়, তাই ও আই কার্ডটাও গলায় ঝুলিয়ে নিল। আর এদিকে দেখো আমার সাইকেল বাইরে রেখে দিয়েছি, সাইকেলে করে আমরা যাব। তো চলো আগে দিয়ে আসি। চলো দেখো এই যে আমার মেয়ের ছোটোবেলার স্কুল, এই স্কুলে আসা যাওয়া করতো, পড়াশোনাও করতো। আর একদম এটা আমাদের বাড়ির পাশেই, মানে বাড়ি থেকে 2 মিনিট লাগে আসতে। তো দেখো এটা হচ্ছে বিবেকানন্দ ভবন, এর পাশে আছে এইটা দেখো, এইটা হচ্ছে নজরুল ভবন, ওইটা হচ্ছে রবীন্দ্র ভবন, আর এই যে এই স্কুলটা এইটা হচ্ছে এই স্কুলটা হচ্ছে বিদ্যাসাগর ভবন। তো চলো এখানে বিপাশা টিউশনি পড়ে। তো দেখো আমি বাজার করে মেয়েকে টিউশনি দিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে আমার মানে যেটা পরে মেয়েকে টিউশনি দিতে গেছিলাম, চুড়িদারটা ছেড়ে আমি আবার নাইটি পরে বিছানা পড়ে রয়েছে। 11টা পর্যন্ত কি বিছানা ফেলে রাখতে হয়, ওই জন্য আগে এসে আমি বিছানাটা গোছানো শুরু করেছি। কারণ হচ্ছে তোমার বিছানাটা না গুছালে না ঘর দুয়ারটা মনে হয় না যে মানে পরিষ্কার পরিষ্কার। তার জন্য সব থেকে আগে বিছানাটা তুলতে হয় ঘরে, তাহলে ঘরের সৌন্দর্যটাও থাকে। তা বেলাও হয়ে গেছে, মেয়ে একটু পরে একা একা চলেও এসেছে টিউশনি থেকে। তাই মেয়ে আমাকে মানে মেয়ে স্নান করতে গেছে, মেয়ে আমাকে বলছে যে আমার জামা কাপড় দাও, আমি স্নান করব। তো আমি বললাম যে যা স্নানটা করে নে। তা ও ওইদিকে স্নান করতে গেছে আর আমার সাথে বগর বগর করছে, আমি ওই জন্যই হাতে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা মোটামুটি গোছানো হয়ে গেল। এইবার আমি নিচে নামছি, কারণ হচ্ছে বিছানা চাদরটা একদম কুকড়ে গেছে, ওটা যদি টান টান না করি ভালো লাগবে না, তাই আমি
একদম পুরো গুছিয়ে মানে টান টান হয়ে বই মানে বিছানার ওপরে পড়াশোনা করে বই খাতাটা রেখে চলে যাবে। তো বই খাতাগুলো একটু গুছিয়ে রাখলাম জায়গায়, আর একদম পুরো টান টান করে বিছানাটা করে রেখে দিলাম। খাতাগুলো ফেলে রেখে, যতই কাজ করি না কেন কাজ শেষ হয় না, কখন যে স্নান করবো তাই জানি না। সকাল থেকে উঠে করে যাচ্ছি শেষ আর নেই। তার মধ্যে এত গরম পড়েছে, একটু ফ্রিজে যদি জল না রাখি তাহলে না খেয়ে মরেই যাব। তুমি যাও ঠাকুরের জলটা তোলো, জল চলে যাবে তো। আবার আমাদের এখানে জলের 2-3 দিন ধরে খুব সমস্যা হচ্ছে। আমাদের পাশে একটা পুকুর আছে, সেই পুকুরটা হচ্ছে পড়ে গেছে, ওটাকে ক্রেন দিয়ে মাটি কাটা হচ্ছে। তার জন্য আমাদের যে টাইম কলের যে মানে একদম পুরো টাইমে সবসময় জল পড়ে, সেই জল বন্ধ হয়ে গেছে। সকাল 6টা থেকে 7টা 1 ঘন্টা দেয়, আর 10টা থেকে 11টা। তাই 11টা বাজে মেয়েকে বলছি যে তাড়াতাড়ি ঠাকুরের জলটা তোলো, আমি কাজ সেরে পুজোটা দিতে পারবো। তো না নড়ে যাচ্ছে না ঝপঝপ করছে, তাই বললাম ঠাকুরের জলটা তোলো। তাই ঠাকুরের জলটা তুলতে গেছে। কি বলো তো? পাট শাক। পাট শাক। আর এটা কি? কলমি শাক। আর এটা ব্যা এটা উচ্ছে। উচ্ছে। ছি। এটা হচ্ছে হলুদ। ঠোঙা দেখিয়ে বলছে টমেটো। কি বলছিস? ঠোঙা দেখিয়ে হলুদ বলছে। টমেটো গুলো ঢেলে দাও। এটা কার ফেভারিট? এটা আমার। কি এটা? এটা ছচা। চচা। ছচা। আর এগুলো কি বলতো, গরমের সময় এটা শরবত বা ভাত দিয়ে খেতে মজাই লাগে, মজাই মজা। রান্না করবো জানি না, নিয়ে তো চলে এসেছি তাই জানি। এখন দেখি নয় পাট শাক করবো আর নয় কলমি শাক। চলো কাটাকাটি করবো। টাটা। গাছে ফুল হয়েছে, সেই ফুল দিয়ে এখন মেয়ে পুজো দেবে, তাই তুলছে। ও মেয়ে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার না, ওই জন্য কোনো রকমভাবে দিয়ে রেখে দিয়েছে। তো চলো ফ্রেন্ড, দুঃখিত কি রান্না করলাম তোমাদের দেখাতে পারলাম না, তাই আমি স্যালাড কেটে নিলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। টাটা।